উনি তো দেখেনি এইসব, উনি তো মুসলিম অত্যাচারটা জানে না, তো উনি কি করে বুঝবে আমাদের কষ্টটা? আমরা বুঝছি, যারা আমরা ছোট থেকে উদ্বাস্তু হয়ে এসেছি। আল্লাহু আকবার চিৎকার উঠতো, আমার মা রাত দুপুরে আমাদের নিয়ে বাস ধারে কলা ঝাড়ে যেত, মশা কামড় খেলে আওয়াজ করলে মা মুখ দুটো ঢুকতো, ওগুলো তো আমরা ভোগ করেছি। তো বর্ষা এরকম করে তারপরে বাচ্চাকে ফেলে দিয়ে মেরেছে, বাবাকে বেঁধেছে, ছেলেকে বেঁধেছে, বৌমাকে আর শাশুড়িকে রেপ করেছে মুসলমানরা, তারপরে বাবাকে ছেলেকে মেরে ফেলে। আমি নিজে চোখে দেখেছি, তখন আমার 10 বছর বয়স। তখন বুদ্ধিজীবী ছিল না, এরা কেউ দেখেছে না আমাদের এখানে বুদ্ধিজীবীরা প্রচার করে এগুলো না। ওখান থেকে আমি যখন ভারতবর্ষে আসি তখন আমার 11 বছর বয়স। কথা বুঝতে পেরেছি তো? আমার কথা হচ্ছে কি, মুসলমানের অত্যাচার যারা ভোগ করেছে তারাই বুঝবে, যারা করেনি তারা বুঝবে না। তো বিজেপি যা কিছু করছে ঠিক করছে। আজকে তুমি বলো না, এই ব্যাপারে তো কোনো বুদ্ধিজীবী আওয়াজ করে না যে এই যে আজকে কাশ্মীরি পণ্ডিতরা যখন বিতরণ হলো, কাশ্মীর কোথায় ভারতবর্ষে? সেই তারা হিন্দু বলে, তারা পণ্ডিত বলে তাদের যে মুসলমানরা কাশ্মীর থেকে বিতরণ করলো, তখন কোন বুদ্ধিজীবী একটা আওয়াজ করেছে? মমতা ব্যানার্জি আওয়াজ করেছে, মায়াবতী আওয়াজ করেছে, মুলায়ম সিং যাদব আওয়াজ করেছে? কেউ করেনি। কিন্তু কেন করেনি? কেন করনি? তোমরা যদি ধর্ম নিরপেক্ষ প্রকৃত, তাহলে কাশ্মীরি পণ্ডিতদের পাশে কেন দাঁড়ানো? এইখানে কাশ্মীরি আছে কি নেই? না, ওরা বলছে, তাই বলছি। এই যে আমাদের দেশে যত মেকি ধর্ম নিরপেক্ষ এরা বুদ্ধিজীবী, এরা কি? এরা হলো মুসলিম তোষণকারী। মমতা কি? মমতা হাহাকার করছে কেন? আচ্ছা, এই মুসলমানরা যদি বেরিয়ে যায়, মমতা জিততে পারবে না, মমতা হেরে যাবে, মমতা হেরে যাবে। যারা প্রকৃত মুসলিম, যারা ভারতবর্ষের হিতাকাঙ্ক্ষী, তারা কিন্তু কেউ সিএ এর বিরোধিতা করছে না। করছে কি? করছে না। সত্যিকার যারা ভারতবাসী মুসলমান, তারা কেউ সিএ এর বিরোধিতা করছে না। তারা করছে ওই পাকিস্তানের দালাল যারা, ওই তোমার সৌদি আরবের দালাল যারা, হ্যাঁ, তারাই প্রতিবাদ করছে। কেননা মুসলমান কান্ট্রি বাড়ানোর জন্য একটা চক্রান্তই হচ্ছে। চিকেন নেক বলে একটা, জানো তো, এইখান থেকে যে আমাদের বিজেপিরা ওটা এ করে দেখিয়েছে, চিকেন নেক, যে এইভাবে সীমান্ত দিয়ে একটা নর্থ বেঙ্গলটাকে পুরা মুসলিম রাজত্ব করবে। প্ল্যান, পুরা প্ল্যান এগুলা। আজকে কারা চেঁচাচ্ছে? যারা প্রকৃত ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দেখতে চায়, তারা কেউ চেঁচাচ্ছে না। চেঁচাচ্ছে কারা? যারা মেকি ধর্ম নিরপেক্ষ বলে নিজেদের প্রচার বলে, তারা মানে মুখোশধার, পরিষ্কার কথা, এরা মুখোশধার নয় কি? তাহলে আজকে 370 যারা বাতিল করেছে, কি খারাপ করেছে? আজকে একই রাষ্ট্র ভারতবর্ষ, সেখানে কাশ্মীরে আলাদা নিয়ম কেন হবে? ওটা তো একটা রাজ্য। আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য কাশ্মীরে